এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই বৃষ্টি ভেজা দিনে চলে আসলাম ইতালির রোম সিটি থেকে আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। এবং আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আমার বাংলাদেশি সেই সব ভাইদের জন্য যারা সার্বিয়াতে ফাইল জমা করবেন এবং যারা জমা দিয়ে দিচ্ছেন। তো খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সার্বিয়াতে সবাই জিজ্ঞেস করে ভাই কোন কাজে ফাইল জমা দিব, কোনটাতে দিলে আসলে ভিসা হবে, কোন পারমিটের ভিসা লাগে। এই বিষয়গুলো নিয়ে সবার মনে কিন্তু প্রশ্ন যে ভাই আমি তো ভাই ওয়ার্ল্ডারের কাজে জমা দিছি, আমার কি ভিসা হবে? ভাই আমি তো কোনো কাজ জানি না কিন্তু ফাইল জমা দিয়ে দিছি, আমার কি ভিসা হবে? আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাই আমি প্লাস্টারের কাজে জমা দিয়েছি, আমি গাড়ি লরি ড্রাইভার হিসাবে জমা দিয়েছি, আমি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে দিয়েছি, ওয়্যার হাউস ওয়ার্কার হিসাবে দিয়েছি। তো এই যত ধরনের কাজ, তো এই সবগুলা কাজের মধ্যে কোন কাজের আসলেই ভিসা হয় এবং 100% ভিসা হয় কোন কাজে? এমন কোন কাজ আছে সার্বিয়াতে যে কাজে ফাইল জমা দিলেই ভিসা লাগিয়ে যায়? সো আমি ইমরান আছি ইতালির রোম সিটি থেকে। যারা নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করবেন অবশ্যই। বৃষ্টি ভেজা দিনে এই ঠান্ডার মধ্যে ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য করতেছি, সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। ফার্স্ট অফ অল, সার্বিয়াতে বাংলাদেশিদের জন্য প্রচুর কাজের সুযোগ আছে। কোন কাজে ভিসা হবে এটা জানার আগে আমাদেরকে এটা বুঝতে হবে সার্বিয়াতে কত ধরনের কাজ একজন বাংলাদেশি গিয়ে আমরা করতে পারবো। বুঝতে পারছেন? তো ধরেন বাংলাদেশি হিসাবে আপনি যদি যান, একজন বাহিরের দেশের শ্রমিক হিসাবে তার দেশে যাবেন। সো বলকান অঞ্চলের যে কাজগুলো প্রচুর পাওয়া যায়, যেমন সার্বিয়াতে ফ্যাক্টরি কাজের প্রচুর চাহিদা আছে এবং বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালিজ, ভুটান, যা ওইসব দেশের মানুষেরা প্রচুর তারা এই ফ্যাক্টরিতে কাজ করে থাকে। সো ফ্যাক্টরি কাজের প্রচুর ডিমান্ড আছে সার্বিয়াতে। তারপর সে শুধু ফ্যাক্টরি কাজ না, ফ্যাক্টরির পাশাপাশি আপনি সার্বিয়াতে ওয়্যার হাউজেরও কাজের কিন্তু প্রচুর ডিমান্ড আছে এবং ওয়্যার হাউজের কাজও কিন্তু সার্বিয়াতে পাওয়া যায় এবং সেটার স্যালারি অলমোস্ট 550 ইউরোর মতো হয়ে থাকে, মাঝে মধ্যে 500 ইউরোর মতো সমপরিমাণের হয়ে থাকে। সো এটাতেও কিন্তু প্রচুর বাংলাদেশি শ্রমিকের প্রয়োজন হয়। আরেকটা কাজ হচ্ছে প্রচুর মিলে সার্বিয়াতে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন। যে কাজগুলো কনস্ট্রাকশন কাজের কিন্তু প্রচুর চাহিদা আছে। আর এখন অনেকে বলতে পারেন যে ভাই কনস্ট্রাকশন কাজ বলতে কি শুধুমাত্রই কি এই বিল্ডিংয়ের কাজ, অথবা শুধুমাত্র কি আদার্স কোনো কাজ, এইসব কাজ কিনা? কনস্ট্রাকশনের কাজের কিন্তু প্রচুর চাহিদা আছে। যেমন আপনি যদি কনস্ট্রাকশনের কাজ করতে চান তাহলে দেখবেন প্লাস্টার, প্লাম্বার, তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে কার্পেন্টার হিসাবে কাজ করতে পারবেন, প্লাস্টার হিসাবে কাজ করার সুযোগ আছে, একজন ওয়েল্ডার হিসাবেও আপনি কাজ করতে পারবেন, একজন ইলেকট্রিশিয়ান হিসাবেও কাজ করতে পারবেন। তো কনস্ট্রাকশনের সেক্টরটা বিরাট মানে বড়। সো সার্বিয়াতে এটার কিন্তু প্রচুর চাহিদা আছে এবং বাংলাদেশি যারা যাচ্ছে তারা কিন্তু এই কনস্ট্রাকশন রিলেটেড কাজে প্রচুর টাকা ইনকাম করতেছে। সো এখানে একটা কিন্তু হিউজ মার্কেট আছে, শুধুমাত্র বাংলাদেশি না, বাংলাদেশি পাশাপাশি আরও যে দেশগুলো আছে তাদের জন্যও কিন্তু প্রচুর একটা সুযোগ আছে। লাইক আপনি ইন্ডিয়ানের কথা চিন্তা করে, ইন্ডিয়ান যারা আছে, নেপালি যারা আছে, পাকিস্তানি আছে, অনেকেই কিন্তু সার্বিয়াতে গিয়ে এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই কনস্ট্রাকশন কাজে যদি আমি ফাইল জমা দেই বা এই কোনটার ভিসা হবে? দেখেন, ভিসা আসলে আমরা মনে করি যে কাজের উপরে ভিসা ডিপেন্ড করে, আসলে এই জিনিসটা ভুল। এখন ধরেন যারা কাজ জানে না তারাও তো জেনারেল ওয়ার্কার হিসাবে জমা দেয়, তো তাদের কি ভিসা হয় না? তাদেরও কিন্তু ভিসা হয়। যারা কাজ জানে তাদেরও অনেক সময় দেখা যায় ভিসা হয় না, কোম্পানির রিজেক্ট হয়ে যায়। তো আসলে ভিসা, সার্বিয়ার ভিসাগুলা কোম্পানি যদি ভালো না থাকে, কোম্পানি যদি ব্লক না থাকে, কোম্পানি যদি A+ ক্যাটাগরির থাকে, কোম্পানির ট্যাক্স বা আদার্স যা আছে ওই দেশের যদি ভালো রেপুটেশন একটা কোম্পানি হয়ে থাকে, সেটা যে কোনো কাজের ক্ষেত্রেই আপনার ভিসা হবে। সো আমরা, এটা হচ্ছে একটা ভুল ধারণা যে জিনিসটা আমরা করে থাকি। তবে এটা ভুল ধারণা বলতে এটা কিন্তু আবার ঠিক আছে যে অনেক সময় স্কিল ওয়ার্কারদের কিন্তু মানে ডিমান্ড থাকে, এটা কিন্তু সেনজেনের ক্ষেত্রে। কিন্তু নন সেনজেনের ক্ষেত্রে দেখা যায় এটা তেমন একটা বেশি প্রভাব ফেলে না, যে আসলে আপনি কাজ জানেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি আছে, আপনার স্যালারি হওয়ার সম্ভাবনা বেশি, টাকার সম্ভাবনা আছে। এটা শুধুমাত্র সেনজেনের ক্ষেত্রে কার্যকর হয়। যেমন পোল্যান্ডের কথা যদি চিন্তা করেন, যেমন রোমানিয়ার কথা চিন্তা করেন, ক্রোয়েশিয়ার কথা চিন্তা করেন, এইসব একটা সময় দেখা গেছে যে ওইসব দেশ থেকে পারমিট বের হলে প্রচুর ভিসা হয়েছে, প্রচুর ভালো ভালো কোম্পানির ভালো কাজের ডিমান্ডেবল যে কাজগুলো আছে সেগুলোর পারমিট বের হইলেই ভিসা লাগে গেছে। কিন্তু সার্বিয়া, বসনিয়া বা আদার্স যে নর্থ ম্যাসেডোনিয়া, এইসব কান্ট্রির ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা। অর্থাৎ আপনার এটা ডিপেন্ড করতেছে কোম্পানির উপরে। কোম্পানি যদি আপনার ভালো হয় আপনি ভিসা পাবেন, কোম্পানি যদি খারাপ হয় আপনি ভিসা পাবেন না।
ফর এক্সাম্পল হিসাবে আরও সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিই। সো বুঝাবো, কিন্তু সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে লাইভে আসলেও আপনি আমার সাথে যুক্ত হন। এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কে আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওতে ক্লিক করছেন এবং ভিডিওটা আমার কেমন লাগতেছে আপনাদের, সেটাও বলবেন। আমি কিন্তু সচরাচর এইভাবেই দাঁড়িয়ে ভিডিও মেক করে ফেলি, তো যারা নতুন তারা হয়তো একটু আপনাদের অকওয়ার্ড লাগতে পারে যে একটা জায়গাতে বসে দাঁড়িয়ে এইভাবে ভিডিও করতেছে। সো আমি এভাবেই সচরাচর করে থাকি। তো আরেকটা বিষয় হচ্ছে যে যারা ফর এক্সাম্পল হিসাবে যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম, যেমন কোম্পানি একেবারেই খারাপ, সার্বিয়ার সি ক্যাটাগরির কোম্পানির কিন্তু আবার লেভেল থাকে, ক্যাটাগরি থাকে। সার্বিয়াতে এ প্লাস ক্যাটাগরি, বি প্লাস ক্যাটাগরি, সি প্লাস ক্যাটাগরি, এরকম ক্যাটাগরি থাকে। তো ক্যাটাগরি যাদের তাদের যদি ভালো ক্যাটাগরির কোম্পানির পারমিট না হয়, তাহলে আপনি কিন্তু ভিসা পাইতে আপনার প্রবলেম হবে। কিন্তু আপনার যদি ভালো কোম্পানি হয় এবং আপনার যদি সব দিক দিয়ে কোম্পানি পারফেক্ট, এখন আপনি জেনারেল ওয়ার্কার হলেও আপনি ভিসা পাবেন। হোয়াট এভার আপনি কোন কাজে জমা দিচ্ছেন এগুলো ম্যাটার করতেছে না। আপনি কোম্পানির ভালো, আপনি কোম্পানিতে কাজ করতে যাবেন, সরকার দেখবে যে না এই কোম্পানির রেপুটেশন ভালো, তারা সরকারকে ট্যাক্স করতেছে, তাদের পর্যাপ্ত পরিমাণ তাদের মানে টাকা আছে, তারা শ্রমিক খাটানোর মতো তাদের ক্যাপাবিলিটি আছে, তাহলে দেখবেন কোম্পানি থেকে আপনার মানে সার্বিয়ার যে এমবেসি থেকে আপনাকে ভিসা দিয়ে দিবে। অনেক সময় দেখা যায় অনেক মানে একটা কোম্পানিতে প্রচুর পরিমাণে বাংলাদেশিদের ফাইল জমা পড়ে, সেক্ষেত্রে দেখা যায় সবার গণহারে রিজেক্টটা চলে আসে। সো এর পিছনে বিরাট একটা কারণ থাকে কোম্পানির ঝামেলা। কারণ কিছু কোম্পানি এবং কিছু লয়ার আছে, যেমন সার্বিয়াতে তারা পারমিট বিজনেস করে, পারমিটে তারা 500 ইউরো, 1000 ইউরো এরকম করে তারা পারমিট সেল দেয় বাংলাদেশি বিভিন্ন এজেন্সির কাছে। সো এই যে পারমিট সেল দেয়া, এটা কিন্তু মারাত্মক একটা মানে রং হয়ে থাকে বাংলাদেশিদের জন্য। তো যার কারণে ভালো কোম্পানি না হলে আপনি ভিসা পাবেন না। এখন আমরা কোন কাজে ভিসা হবে, বা যারা টেনশন করতেছেন আসলে আমার তো কাজ জানা নাই, আমার ভিসা যদি না হয়, এই ধরনের প্রশ্ন বা এই ধরনের চিন্তায় যাদের ঘুম হারাম হয়ে গেছে, আশা করি আজকের পর থেকে আপনার আর ঘুম হারাম হবে না। সবসময় চেষ্টা করবেন, এজেন্টকে বলবেন যে ভাই ভালো একটা কোম্পানির পারমিট দেন, কারণ ভালো কোম্পানির পারমিট সেই কোম্পানির শ্রমিক যে কোনো ক্যাটাগরির হোক না কেন তার ভিসা হবে। ভালো কোম্পানির ভালো একটা ডিমান্ড থাকে। আপনি একটু চিন্তা করেন আপনার দেশে ভালো কোম্পানিগুলো কেমন ডিমান্ড থাকে। আপনি ভালো যে কোম্পানি, যেমন বাংলাদেশি বনফুল আছে, ফিউরিয়া আছে, পিৎজা আছে, এইসব কোম্পানি কিন্তু ডিমান্ড আছে না? যেমন এইসব কোম্পানিতে কিন্তু আপনি শ্রমিক নেয়ার যে একটা সিস্টেম বা তারা কিন্তু বাংলাদেশকে বিভিন্ন ধরনের ট্যাক্স পে করে বাংলাদেশ সরকারকে। সো এটার কিন্তু একটা ভালো রেপুটেশন আছে এইগুলার। সো ঠিক একই রকমভাবে সার্বিয়াতেও ভালো কোম্পানির ভালো রেপুটেশন আছে গভর্নমেন্টের কাছে। তো সেই ক্ষেত্রে এই কোম্পানির একটা পারমিট যদি বের হয় এবং আপনি যদি সেটা দিয়ে আপনার অনলাইন অ্যাপ্রুভাল আসে, তাহলে আপনি অবশ্যই ভিসা পাবেন আশা করি। তো সার্বিয়া নিয়ে আশা করতেছি আজকের যে টপিকটা ছিল আপনাদের ভালো লাগছে, কারণ হচ্ছে প্রতিদিন এক টপিক নিয়ে ভিডিও বানাইলে সবাই একটু বোর ফিল করে। সো এখন থেকে চেষ্টা করবো সার্বিয়ার যে কোনো একটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। যেমন আজকে ভিসা রেশিওর ক্ষেত্রে কোম্পানির প্রভাব বা কোন কাজের ভিসা হয় না হয়, কী কাজ, সেগুলো নিয়ে কথা বলছি। অন্যদিন অ্যাপ্রুভাল বা আদার্স বিষয়গুলো নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব ডান করে ফেলছেন আমি যতটুকু জানি। আসসালামু আলাইকুম।